বাংলার যে আমাদের সাধুদের উপরে যে আঘাত, এই যে আমাদের মানসিকতার ভিতরে দূরত্ব বজায় রাখাটা ভগবানের কাছে বিদ্রুপ। আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে সাধু সন্তদের বিভিন্ন মঠ মিশন সন্তদের উপরে যে টর্চার হচ্ছে, পশ্চিমবঙ্গের প্রশাসন ব্যর্থ। সাধু সন্ত সমাজের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে মিছিল শুরু হলো সুবোধ মল্লিক স্কোয়ার থেকে। এই মিছিল শেষ হবে ধর্মতলা ওয়াই চ্যানেলে। বিশ্ব হিন্দু পরিষদের অন্যতম মুখপাত্র সৌরিশ মুখোপাধ্যায় জানাচ্ছেন, সাধু সন্তদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই তাদের এই মিছিল। পুরুলিয়ায় সাধুদের উপর জনরোষ আছড়ে পড়ার ঘটনার প্রতিবাদে এবার পথে নামছে বিশ্ব হিন্দু পরিষদ। সাধু সন্ত সমাজের প্রতিনিধিদের সঙ্গে নিয়েই শুরু হয় মিছিল। মিছিল শেষে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে একটি স্মারকলিপিও জমা দিতে যাবেন তারা, সে কথাও জানালেন বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র। উল্লেখ্য, গত সপ্তাহেই পুরুলিয়ার উপর দিয়ে একটি গাড়িতে চেপে উত্তরপ্রদেশ থেকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে আসছিলেন কয়েকজন সাধু। রাস্তাতেই গাড়ি থামিয়ে কয়েকজন স্থানীয় নাবালিকার থেকে কিছু তথ্য জানতে চেয়েছিলেন তারা, কিন্তু ভাষাগত সমস্যার কারণে সেখানে একটি ভুল বোঝাবুঝির পরিস্থিতি তৈরি হয়। এই হেন পরিস্থিতির কারণেই স্থানীয় মানুষজন বিক্ষোভ দেখাতে শুরু করেন। অপহরণের চেষ্টা চলছে এমনটা ভেবে গ্রামবাসীরা চড়াও হয় সাধুদের ওপর। গাড়িতে ভাঙচুর শুরু হয়। ঘটনার পর তড়িঘড়ি পদক্ষেপ করে স্থানীয় থানার পুলিশ। পশ্চিমবঙ্গকে হিন্দু শূন্য করে দেবার একটা অভিসন্ধি, পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে মিলিয়ে দেবার যে চক্রান্ত, আমরা ক্রমশ রাজনৈতিকভাবে যেমন তার মোকাবিলা করছি, আজ সে সাহসটা এমন জায়গায় এসে পড়েছে যে পুরুলিয়াতে সাধু মহারাজদের উপরে আক্রমণ। আজকে বিশ্ব হিন্দু পরিষদ থেকে তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একটা প্রতিবাদ মিছিল, সাধু মহারাজরা সামনে হাঁটবেন, আমরা তাদের সঙ্গে থাকব এবং মিছিলের শেষে বিশ্ব হিন্দু পরিষদ থেকে বার্তা দেয়া হবে এবং প্রতিনিধি দল যাবে রাজ্যপালের কাছে। একটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা এবং পশ্চিমবঙ্গের আপামর হিন্দু সমাজ, আপামর হিন্দু মানুষের আজকের এই র্যালিতে থাকা এবং যদি তারা আসতে নাও পারেন এই প্রতিবাদের মধ্যে অংশগ্রহণ করা, কারণ সাধু মহারাজদের উপরে আক্রমণ হয়েছে মানে এটা কিন্তু যারা ধর্মাচরণ করে তাদের কোথায় নিরাপত্তা? তাহলে সাধুদের সেখান থেকে উদ্ধার করেন পুলিশ কর্মীরাও এবং 24 ঘন্টার মধ্যে 12 জনকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, গত সপ্তাহের ওই ঘটনায় ইতিমধ্যেই রাজনৈতিক মহল থেকে বিভিন্ন প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। এই বিষয় নিয়ে বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। অন্যদিকে তৃণমূলের রাজ্য সম্পাদক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ আবার স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ভাষাগত সমস্যার কারণে ভুল বোঝাবুঝির থেকেই এটি ঘটেছিল এবং এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই বলেও জানিয়েছিলেন কুণাল।